আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল অডিটিংয়ের কোর্সের আজকে হচ্ছে আপনার এই চতুর্থ পর্ব। তো যারা প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব মিস করেছেন তারা অবশ্যই সে ভিডিওগুলি আপনারা চ্যানেল থেকে দেখে নিন, অথবা এনে প্লে লিস্ট আকারে আমি সেটি দিয়ে রেখেছি। তো অবশ্যই আপনারা সে প্লে লিস্টে গিয়েও আপনার অডিটিং 2023 সেখানে সে ভিডিওগুলি পেয়ে যাবেন যারা মিস করেছেন। ওকে, তো তারাই অ্যাটেনশন করবেন আমার এই কোর্সে আমি যাদেরকে করাচ্ছি, যারা একদম বেসিক কিছুই জানেন না, তাদের জন্য কিন্তু এই কোর্সটি। যারা বিগিনার আছেন তারা প্লিজ এখান থেকে আপনি এই কোর্সটি আপনার জন্য না, আপনি ইগনোর করতে পারেন চাইলে। ওকে, তো বেশি কথা বলবো না। যাই হোক, আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বতে অনেক কিছু শিখেছি। তো যারা ওগুলো দেখে নেয় তারা দেখে নেবেন, নাহলে কিন্তু সামনের ভিডিওতে এসে কোনো লাভ নেই, ঠিক আছে? আর যারা এখনও অ্যাপসটি ইনস্টল করতে পারেন না অথবা নিতে পারেন নাই, তারা অবশ্যই আমার সাথে চাইলে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আর কথা বলবো না। তো আজকে চতুর্থ পর্ব। তো আগে যে ইফেক্টগুলো ব্যবহার করেছিলাম আমি, সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে, আপনার শুনুন। ও আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, এই ভিডিওটা তৈরি করতে আমার কত যে ঝামেলা হচ্ছে জানেন। ওটা 30 মিনিটের একটা ভিডিও ছিল, আমি এই গজলটা চালাইছিলাম, চালানোর কারণে ওই 1 মিনিটের বেশি হওয়ার কারণে ইউটিউবে সেটা আমাকে অলরেডি কপিরাইট ক্লেম দিয়েছিল। তো ভিডিওটা তারপর আমি ওইখান থেকে তৃতীয় পর্বতে আপনার একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে যে 11 মিনিট 47 সেকেন্ড থেকে আপনার 12 মিনিট 11 মিনিট থেকে 12 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত আমি ইউটিউব থেকে একটা, তারপর ওইখান থেকে ভয়েস অ্যাড করেছি। ওইটা আপনার একটু প্রবলেম ফেস করবেন, ওইখানে কিছু শুনতে পারবেন না। তারপর থেকে আমি আবারও ওইখানে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করেছি। ওকে, আমার ওই ভয়েসটা শুনতে পারবেন না আর কি। তো এটা আর সবগুলো শুনতে পারবেন, কারণ আমি বেশি আপনাদেরকে গজল শোনার কারণে সেটা আমাকে তাই কপিরাইট ক্লেম দিয়েছিল। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক, আমরা আর কথা বলবো না। তো যাই হোক, আজকে আমরা চতুর্থ পর্বতে চলে আসলাম। চতুর্থ পর্বতে দেখুন, আমি এখানে যে গজলটা আগে ছিল আমি আপনাদেরকে শোনাই। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই, যেহেতু আমার অলরেডি যে মাইক্রোফোন এখানে ইউজ করতেছি আমি শুনতে পাচ্ছি না কিন্তু। ওকে, তো বেশি শোনা যাবে না, কারণ আবার কপিরাইট দিয়ে দিলা আমার কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে ভিডিও পেতে। তো যাই হোক, আচ্ছা, আমরা যেহেতু শুনলাম, এখন আর কী ইফেক্ট ব্যবহার করছিলাম আপনাদের মনে হচ্ছে? আপনারা নোট করেছেন? খাতা নিয়ে বসেন ভাই, আমি বারবার বলছি এগুলো নোট করেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো করেছিলাম, আচ্ছা, আমি এখানে যেগুলো করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন যে সেগুলোই বরাবর মতো আছে। এখানে আরও কিছু ইফেক্টের কাজ আছে, তো এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই ইফেক্টগুলো এখন আমরা এখান থেকে অ্যাড করব। তো যাই হোক, এর আগে আমরা আজকে আরেকটা জিনিস শিখব। প্রথমে ভোকালের কালার, এই যে এটা হলুদ বর্ণের একটা কালার আছে না, ধরুন এখানে 2-3টা আপনার ইফেক্ট আছে, ভোকাল আছে, অডিও আছে, আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ করার জন্য। তো এই যে এখানে চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখার পর চ্যানেল সেটিং দেখতে পাচ্ছেন যে, তো আমি এখানে এই যে এটা দিয়ে যদি এই কালার দিয়ে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করলাম, আপনার যেটা ভালো লাগে সেই কালারই সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা করে তারপরে এখানে রাইট বাটনে একটা ক্লিক করে দেবেন, তো জাস্ট হয়ে গেল। তারপরে আমি আবারও প্রথম আনলাম, এখন আমরা কালার চেঞ্জ করে শিখে গেছি। এখানে চাপ দিয়ে এই চ্যানেল সেটিং ক্লিক করে এখান থেকে কালার যেটা পছন্দ হয় সেটা দিয়ে তারপরে এইখানে বাহিরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, তো এটা শিখলেন। এখন হচ্ছে আরেকটা আমরা জিনিস শিখব, সেটি হচ্ছে যে আচ্ছা, আমরা আগে ইফেক্ট ব্যবহার করব। তো এই গজলটা এই যে দেখুন, বেশি বাজানো যাবে না, তো জাস্ট এতটুকু বাজাইলাম, নাহলে কপিরাইট ক্লেম আসবে আবার। তো আবার এই যে আমরা চলে গেল, আচ্ছা এইখানে আমরা ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করলাম, ভোকালের উপরে ক্লিক করলে এই সাদা অপশনে, তো আমরা এই লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আমরা আবারও ইফেক্ট যেহেতু লাগাবো, এখানে আমরা
তো আগের যেগুলো আসলে সেগুলো আছে, তো আমরা নতুন ইফেক্ট ব্যবহার করব। তো প্লাস আইকনে বরাবর মতো নোট করেন ভাই, নোট না করলে কিন্তু পারবেন না, খাতায় নোট করেন, খাতায় সবগুলো নোট করে ফেলেন। তো আমরা আজকে শিখব যে এফএক্স লিমিটার। প্রথমে এফএক্স লিমিটার কোথায়, এই যে লিমিটার দেখতে পাচ্ছেন, তো ভিতরে ঢুকলে এফএক্স লিমিটার পাবেন এখানে। তো জাস্ট এটা হচ্ছে আপনার মানে আমরা যে সময় দেখতে পাচ্ছেন, আমি একটা কচল এখানে সারি, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু একটা কি উঁচু নিচু মানে কীভাবে ঢেউ আর কি। তো এই ঢেউটা মানে কি আপনার কমাতে হবে, মানে এক সমান থাকবে আর কি। তো এটার জন্য আপনি কি করবেন বন্ধুরা, এই যে এটাকে হালকা বাড়িয়ে দিতে পারেন, হ্যাঁ, এই এটা এটা বাড়াতে পারেন, অথবা এটাও হালকা, এই এটাকে দেখতে পাচ্ছেন একটা দাগ নিচে নামছে যে, তো এটা আপনারা এতটুকু রাখতে পারবেন। তারপর এটা হালকা এখানে, আচ্ছা লাস্টেরটা এখানে চাইলে আপনারা এই গেইনটা একটু বাড়াতে পারেন, ঠিক আছে। তো এগুলো আপনারা আশা করি এগুলো একটু গজল চালানো অবস্থায় এগুলো দেখতে হবে, কারণ আমি এখন শুনতে পাচ্ছি না, কারণ এই যে মাইক্রোফোন ব্যবহার করছি যার কারণে কিন্তু ভয়েস ভালো থাকার কারণে আর কি। তো আপনারা শুনতে পাচ্ছেন শুধু। তো জাস্ট দেখুন এই যে এফএক্স লিমিটারটা এইভাবে কাজ করবেন, মানে এটাকে এক সমান করে দিবে আর কি, স্মুথ করে দিবে বলতে গেলে। আচ্ছা এটার কাজ গেল। তারপর আমরা দ্বিতীয় নম্বরে আরেকটা ইফেক্ট নিব, সেটি হচ্ছে যে রিভাব। তো আমরা কিন্তু এই মাল্টি ইফেক্টসে গিয়ে এখান থেকে রিভাব করেছিলাম, ডিলে আর রিভাব করেছিলাম, হ্যাঁ। তো আমরা এটা কেটে দিই। লেয়ার কাটতে হয় কীভাবে সেটাও শিখুন। ধরুন আপনি একটা এখানে বলে করে ফেলেছেন, সেটা কাটার জন্য এখানে ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা নতুন ইফেক্ট নেওয়ার জন্য আবার এখানে ক্লিক করলাম, এই যে এখানে রিভাব দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই রিভাবে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গোল গোল চিহ্ন আছে। তো আপনার খাতার ভিতরে এইভাবে গোল গোল দিয়ে আমি যত ইউজ করবো আপনারাও সেগুলো তত ইউজ করার চেষ্টা করেন আর কি, ওকে। তো এই যে প্রথম হচ্ছে এফএক্স রিভাব দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটা 45 থেকে 50-এর ভিতরে রাখবেন এই প্রথমটা। তো আমি জাস্ট এটা ধরুন 48 রাখলাম আর কি, এটা 50-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, কেমন। তো এটা এখানে যত আছে এটাই থাকবে। তো মিক্সিং যেটা আছে আপনার 3 নম্বরে আপনার 45 থেকে আপনার ইয়াটা দিতে পারেন, এই 50-এর ভিতরে রাখার চেষ্টা করবেন এটাও, অথবা 70-60-70 রাখতে পারেন। তো জাস্ট 55। তো এখন একটু শুনুন কীরকম লাগে। তো যাই হোক, আমি লাস্টে আপনাদেরকে শোনাবো, আমার মাইক্রোফোনটা খুলে তারপরে শোনাবো, কারণ এখন তো আমি শুনতে পাচ্ছি না। লাস্টে মানে একদম কাজ শেষে এটা আমি শুনবো, আপনারা শুনবেন ইনশাল্লাহ। আগে কাজ করে ফেলি। তো এটা আচ্ছা, আজকে যেগুলো কাজ করছি পরে দেখাচ্ছি। তাহলে আমরা এফএক্সিভাবে কাজ করে ফেললাম। প্রথম 48 অথবা মিক্স, আপনি এটাকে 60 অথবা 50-এর ভিতর রাখতে পারেন, হ্যাঁ, বেশি দিয়ে ফেলছি। আচ্ছা আমি আপাতত এটা 53 দিয়ে রাখলাম। এটা আপনারা 60-এর ভিতরে দিতে, 70-এর ভিতরে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে আমরা এই প্লাস এখন আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেহেতু এখন এখানে এফএক্স রিভাব শেষ করে ফেলেছি, তো এখন আমরা ট্যাব ডিলে, ঠিক আছে। এটা ট্যাব ডিলে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ট্যাব ডিলে এখানে আর আছে কিনা দেখি। তো অনেক ফাংশনে থাকে না, হ্যাঁ। তো জাস্ট এই ট্যাব ডিলেটা আমরা ইউজ করব এখানে, যেহেতু এটা আছে, হ্যাঁ, ট্যাব ডিলে আর কি। তো ট্যাব ডিলেটা আপনার ইউজ করতে হবে যে এখানে কয়টা 1 2 3 4টা ব্যান্ড আছে, 4টাতে আপনার এটা 70 দিতে পারবেন প্রথমটা। এখানে টাইমে আপনারা 70 ভাই, এগুলো কিন্তু মেন পয়েন্ট, এগুলো আপনার মনে রাখতে হবে, খাতায় নোট করে রাখুন, আমি বারবার বলছি। তো আপনার ফিডব্যাকটা এখানে বেশি আছে, এটা একদম কমিয়ে দিবেন আপনারা। এটা আমি আপাতত
8 রাখলাম আর কি। তো আপনারা 10-এর ভিতরে রাখার এটা চেষ্টা করবেন, হ্যাঁ। তারপরে এটা যেটা আছে এটা এখানে পারলে 7 করে দিবেন, 7। তো এটা এখানে যত আছে 40, তো এটা থাক, এটা কোনো প্রয়োজন নেই, ওকে, ইটস ওকে। তো আমরা এখন এটাও করে ফেললাম, এটা 70 রাখবেন, ফিডব্যাকটা 10-এর ভিতর রাখবেন, এটা 7, ওকে। তারপর আমরা আরেকটি ইফেক্ট নেব এখান থেকে। তো ট্যাপ ডিলে, এখন এই ট্রান্স ডিলে আমরা এখানে ক্লিক করব। তো এফএক্স ট্রান্স ডিলে, তো আমরা এটাকে কি করব দেখুন, এটাকে আমরা হালকা মানে এটা আমরা বাড়ায় দিতে পারি ফিডব্যাক। এটা আপনারা আসলে এগুলো শুনে শুনে করতে হবে, না হলে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ। তো এগুলো আপনারা হালকা হালকা কাজ করে দেখতে পারেন। তো এইভাবে নিয়মে যাবেন, তাহলে এফএক্স ট্রাক্স ডিলিটটা শেষ। এখন এফএক্স লেভেলার, তারপর আমি একবার রিভার্স দিয়ে দিচ্ছি, আপনারা আবার দেখবেন কেমন। আচ্ছা, এখানে ক্লিক করলাম, তারপরে আমরা আরেকটা বাকি আছে এখানে লেভেলার হচ্ছে আপনার মানে সাউন্ডটা কম থাকলে অডিওতে সেটা বাড়িয়ে দিবে আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো এই লেভেলার ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এদিকে আনবেন, এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, কমে যাবে আরও। তো এটা কিন্তু আপনার জিরো থাকবে, জিরো থাকার পরে এখানে আপনারা কত দিতে পারবেন, 1 থেকে 5, 1 1 1.7 এরকম দিতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম, এই মানে বেশি দেওয়ার চেষ্টা রাখবেন না, 2-র ভিতরে থাকার চেষ্টা করবেন এখানে, ওকে। তো এই 1.7 ডিবি অথবা 2.15 এরকম, এর বাহিরে যাবেন না, তাহলে সাউন্ডটা কিন্তু ফেটে যাবে একটু, ইটস ওকে। তো আচ্ছা, আজকে এতটুকুই থাক এখানে, আর যেহেতু 12 মিনিট হয়ে গেছে অলরেডি, আর ভিডিওতে দেরি করবো না, এখন আপনাদেরকে একবার রিভার্স দিয়ে দিব। দ্যাটস এনাফ, আজকে এ পর্যন্তই। তো তারপর ভিডিওটা মানে স্টুডিও কোয়ালিটি কীভাবে করতে হয় নেক্সট টিউটোরিয়ালে, সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন যদি মামুন ভাইয়ের সাথে থাকেন। তো আচ্ছা, যাই হোক, এখন আমি আমার এই যে মাইক্রোফোনটা আছে না, এই মাইক্রোফোনটা খুলে ফেলবো, খুলে তারপর আপনাদেরকে একটু শোনাবো এখন কেমন। আচ্ছা, তো বন্ধুরা এখন কিন্তু আমি অলরেডি মানে মাইক্রোফোনটা খুলে ফেলছি। তো জাস্ট আমি মোবাইলের কাছে এসে আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক, আপনার ভয়েসটা আমার শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো জাস্ট দেখুন, আমি এখন এক এক করে কী করব, মানে এটা যেটা এডিটিং করেছি সেটা চালিয়ে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, ইফেক্টগুলো অ্যাড করবো আর কি। তো আমি এগুলো যেগুলো অফ রাখছি এগুলো অন করে দেবো, আপনারা শুনতে থাকুন। আল্লাহ 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 আল্লাহ। দেখতে পাচ্ছেন যে আপনার কি একটা প্রফেশনাল শোনা যাচ্ছে, শুনুন। আল্লাহ 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 আল্লাহ। দেখতে পাচ্ছেন, কারণ পুরোটুকু আমি এখন বন্ধুরা শোনাতে পারবো না, কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে। তো এতটুকুই। তো আর এখন আমি আপনাদেরকে একবার রিভার্স দিই। তো যেগুলো আমি কাজ করেছি আজকে, ঠিক আছে, তো এগুলো এখন আপনাদেরকে আমি এগুলো রিভার্স দিচ্ছি, কারণ আমার কাছে এসে কথা বলতে হচ্ছে, মাইক্রোফোন খুলে ফেলছি যে, তার কারণে, ওকে। আচ্ছা, আমরা প্রথমে দেখুন আমরা এই ইফেক্টে কাজ করেছি যেটা, তো এগুলো আপনারা খাতায় ভাবে নোট করবেন। চতুর্থ পর্বতে মানে সামনেতে অটো টিউন কিন্তু চলে আসতেছে অলরেডি, আরও মজা পাবেন সামনে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ভয়েসে ক্লিক করলাম, যেগুলো অ্যাড করছি আমরা সেগুলো আগে শিখে নিই আজকে। তো একদম প্রথম থেকে দেখুন, তো এফএক্স গেট লিখে ফেলুন, এইভাবে 2টা দাগ দেন, দাগ দিয়ে এখানে এফএক্স গেটের হচ্ছে নয়েজ রিমুভ করা, এখানে মানে 3 থেকে 4-এর ভিতরে রাখবেন আর কি, 3 থেকে 4-এর ভিতরে নয়েজ, হ্যাঁ। তারপর মাল্টি এফেক্টস আমরা ব্যবহার করছিলাম, এটা যেভাবে আছে এভাবে রাখবেন। তারপরে হচ্ছে মাল্টি এফেক্টস, খাতা নিয়ে বসেন ভাই ভাই। তারপরে রিভার্ব ব্যবহার করেছি, এফেক্টস, গ্রাফিক, ইকিউ। তো এগুলো কিন্তু প্রথম ভিডিও দ্বিতীয় পর্বতে দেখানো হয়েছে,
তৃতীয় প্রোতে দেখানো হয়েছে কিছু। ওকে, তারপর এফএক্স ইকুলাইজার, তারপরে আমরা এটা ব্যবহার করছি এফএক্স কম্প্রেসার উচ্চ নিচুকে এক সমান করে। তো জাস্ট এটা আমরা অন করে দিচ্ছি। এটার কাজ হচ্ছে আপনি মানে ডেও আর কি, আমরা গজল গাওয়ার সময় এভাবে করে গাই না, তো এখানে ডেওটা এগুলো আপনার বাড়িয়ে কমিয়ে সুন্দর করতে পারবেন আর কি। তারপর এখানে এফএক্স রিভার্বের কাজ করেছি। তো এগুলো তো দেখাইলাম, এগুলো যে যত আছে আপনার নোট করে এগুলো খাতায় এতটুকু দিয়ে রাখেন, বেশি দিলে কিন্তু আপনার গজল নষ্ট হয়ে যাবে, আমি বারবার বলছি। তো এফএক্স ট্রান্স রিলে লেভেলার, তো এখানে এগুলোই মূলত। তো আজকে আর আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি না, এখন আপনারা ফাইনালি আরেকটু শুনুন, বেশি বড় শোনানো যাবে না কারণ কালকে আমার অলরেডি কপিরাইট ক্লেম আসছিল আপনাদের জন্য। তো যাই হোক, এটা একটু টেনে দিই, এতটুকুই শোনাই আমি আপনাদেরকে। হ্যাঁ, তো যাই হোক আমি ব্যাক দিচ্ছি, শুনুন। আল্লাহ 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 আল্লাহ। আমি আর শোনাতে পারছি না কারণ আমার অলরেডি কপিরাইট চলে আসবে। ওকে, তো আল্লাহ হাফিজ। আই হোপ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আবারও আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পঞ্চম ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।